আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো অনেকের প্রশ্ন হলো যে প্রফেশনাল ড্যাশবোর্ডে এই পারফরমেন্সটা যা আছে এখানে রিচ, কন্টেন্ট পাবলিশ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার এগুলো কমে যায় কেন? অনেকেরই প্রশ্ন। তো আমি এক ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেব। এটা কমে যাওয়া খুবই স্বাভাবিক, কমবে বাড়বে খুব স্বাভাবিক একটা বিষয়। যে কমে যায় তার মানে যে এইটা না যে আপনার পেজটা ডাউন হয়ে যাচ্ছে, আপনার পেজটা আর কখনো লাভ হবে না কাজ করে। এখানে দেখেন পারফরমেন্স নিচে লেখা আছে, লক্ষ্য করুন, লাস্ট 28 ডেজ, মানে এখানে আপনার লাস্ট 28 দিনের পারফরমেন্স। আপনি যে 28 দিনের আগে যে আপনার ভিউগুলো হতো, যে রিচগুলো হতো, সেখানে কিন্তু এখানে মানে অ্যাডজাস্ট করবে না। 29 দিনের দিন সেটা কিন্তু আজকে আপনার মানে এখানে শো করবে না। ধরুন আজকে 30 তারিখ, গত 28 দিনে মানে 2 তারিখ থেকে আজকে 30 তারিখ পর্যন্ত যে ভিডিওগুলো মানে হয়েছে সেগুলো এখানে রিচ দেখাবে। দেখুন আমার এখানে 5.9 মিলিয়ন ফ্রম প্রিভিয়াস 28 ডেজ, 28 ডেজ। তারপর দেখেন কন্টেন্ট পাবলিশের 276 লেখা আছে, এখানে -15%। তার মানে আমি যে লাস্ট 28 দিনে যে ভিডিওগুলো আপলোড করেছি তার আগের লাস্ট 28 দিনে আমার এখান থেকে 15% বেশি আপলোড ছিল, এখন কিন্তু সেই হিসাবে কমে গেছে। এটা খুব স্বাভাবিক, কমে যেতে পারে। আমি আগের সে ভিডিও কম আপলোড করতে পারি, আমার সুযোগ সুবিধা বুঝে তো আমি আপলোড করবো, তাই না? তো খুব স্বাভাবিক একটা বিষয়, এটা নিয়ে কখনো দুশ্চিন্তা করার কিছু নাই, এটা স্বাভাবিক একটা বিষয়। তারপরে এঙ্গেজমেন্ট দেখেন আমার এখানে 5,38,000, 5,38,000.8K। এখানে আমার 247%, মানে লাস্ট 28 দিনের 247% আপনার এখানে শো করতেছে। নেট ফলোয়ার 22.5K, মানে 22,500, লাস্ট 28 দিনে আমার 22,500 নেট ফলোয়ার হয়েছে। তো এটা বাড়া কমা খুবই স্বাভাবিক বিষয়, এটা নিয়ে কখনো দুশ্চিন্তার কিছু নাই। আপনারা ভিডিও আপলোড করে যান, এটা কোনো প্রবলেম না। এটা আপনি অটোমেটিকলি আবার যখন দেখা যাবে যে আপনার পরের 28 দিনে লাস্ট 28 দিন যখন আপনার ভিউ বাড়বে, সেটা অটোমেটিকলি লেখা ঠিক হয়ে যাবে। এটা কোনো অসুবিধা নাই, এটা কোনো টেনশন নাই। এটা আপনারা ভিডিও আপলোড করে যান, কোনো সমস্যা নাই। সকলে ভালো থাকবেন।